নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নাঘরে স্বাগত। দেখুন, এই যে আমি দুধ জাল দিচ্ছি, এইভাবে এই শটটা দেখুন এই বাটিতে তুলে রাখছি। আজকে আমি কি করছি বলুন তো, এই দুধ শুকিয়ে আমি প্যারা সন্দেশ তৈরি করছি। এটা একদম মানে শুকিয়ে যাবে, হ্যাঁ, ধীরে ধীরে আছে। শুকালে দেখছেন তো এইরকম সরগুলো তুলে তুলে একদিনে হয় না, 2-3 দিন ধরে সরটাকে জমিয়ে রেখে, হ্যাঁ, তারপরে এই দুধটাকে ক্ষীর করে যতক্ষণ পর্যন্ত একদম ঘন ক্ষীর না হবে ততক্ষণ পর্যন্ত এইটা করেই যেতে হবে। অনেকের ধৈর্য থাকে না, তখন তারা গুঁড়ো দুধ মিশিয়ে করে। কিন্তু দেখুন, আমি আস্তে আস্তে এই দুধটা জমিয়ে এই করেছি। এই দেখুন, চিনি দিয়ে এটা জাল দিয়েছি। চিনি ক্যারামেল করিনি, কিন্তু তাও দেখুন কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, এবার আমি এই যে এলাচ দানা তেতে করে রেখেছি, চোকলাগুলো দেব না, এবার দিয়ে দেবো এই এলাচ দানার গুঁড়োটা। হ্যাঁ, আর দেব একটু সামান্য দেখুন এই ঘি। এইটা আমি করে রাখলে আমি এবার নেড়ে নেড়ে এটা তুলে দেব, একটা প্লেটে তুলে নিয়ে সন্দেশের আকারে ঠান্ডা হলে করব। হ্যাঁ, এই প্যারা সন্দেশ যেমন ঠাকুরকে দেওয়া যাবে, তেমনি বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে। হ্যাঁ, এইটাকে আমি এবার ঠান্ডা হতে দেব। হ্যাঁ, ঠান্ডা হতে দিয়ে তারপরে আমি নাড়ু করব। দেখুন পাক এসে গেছে। এবার আমি এই প্লেটের উপরে এইগুলো আমি তুলছি, দেখুন ঠিক এই রকম। হ্যাঁ, দেখুন এটা ঠান্ডা হলেই, হ্যাঁ, এটা ঠান্ডা হলেই একটা আমি প্যারার রূপ দেব। হ্যাঁ, ঠান্ডা হলেই আমি প্যারার রূপ দেব। হ্যাঁ, একটু ঠান্ডা হতে দিচ্ছি। দেখছেন বন্ধুরা কেমন সুন্দর ডো তৈরি হয়েছে। হ্যাঁ, ডো তৈরি হয়েছে। এই দেখুন, এরকম করে একটা নিয়ে হয়ে গেল। এটা একটা সন্দেশ। হ্যাঁ, ঠান্ডা হলে একদম জমে যাবে, আর আপনারা ফ্রিজে রেখে অনেক দিন স্টোর করে খেতে পারবেন। হ্যাঁ, ঠিক এরকম করে আমি বাদবাকি সবগুলো হাতের চেটুতে করে এরকম সুন্দর করে গোল করে নিয়ে আমি এক হাতে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যদি দু হাতে না হয় এক হাতে এরকম করে, হ্যাঁ, এই তো এই শুধু বুড়ো আঙুলে একটা চাপ দিয়ে দিবেন। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। দেখুন কেমন সুন্দর, ঠান্ডা হলে একদম জমে যাবে। হ্যাঁ, একদম জমে যাবে। বাদ বাকি সবগুলো করে আমি দেখাচ্ছি।